আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্ন দেখতেছেন আল্লাহর বান্দা পায়ের কাছের লোকটা ডাক দিয়া বলে 6 লক্ষ হাজী সাহেব, মানুষেরা কত টাকা পয়সা খরচ করে হজ করেছে, যদি তাদের হজ কবুল না হয় কি উপায় হবে? এবার মাথার কাছের লোকটা ডাক দিয়া কয়, আল্লাহর এক বান্দা, আল্লাহর বান্দা সিরিয়ায় তার বাড়ি, তার নাম হলো আলী ইবনে মুওয়াফফাক। তার উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া মেহতার সদ সালা তাআত বেরিয়া। ঘুম ভেঙে গেল আব্দুল্লাহ ইবনে মুবারক, বড় অবাক। আমিরাকেরা তো বড় আলেম, আমার উসিলাও না, বড় কোন আলেমের উসিলাও না, সাধারণ একজন লোক আলী ইবনে মুওয়াফফাক চিনি না, তার পরিচয় জানি না, তার উসিলা আল্লাহ 6 লক্ষ হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। ব্যাপারটা বুঝলাম না। কোথায়? ইরাক আমার বাড়ি, আমি হজ করার পরে আমি ইরাক যাব, পরে আগে আমি ওই আলীর সাথে দেখা করে তারপরে আমি যাব। যেই আলীর উসিলা আল্লাহ 6 লক্ষ হাজীর হজ আল্লাহ কবুল করেছেন, আল্লাহর বান্দা 1000 হাজী সাহেব সবাইকে পাঠাইয়া দিল, যাও যাও ইরাকে তোমাদের বাড়িতে যাও, আমার যেতে একটু দেরি হবে। আল্লাহর বান্দা ইরাকে না গিয়ে আল্লাহর বান্দা গিয়েছেন সিরিয়ার জমি। সিরিয়ায় আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্রীর অভাব নাই, কারণ তিনি বড় আলেম, লক্ষ লক্ষ তার ছাত্র রয়েছে যারা সিরিয়ার মধ্যে রয়েছেন, যারাও আলেম হয়ে গেছে। যখন আব্দুল্লাহ ইবনে মুবারক আসেন, সবাই তাকে অভ্যর্থনা জানায়, সবাই তাকে মুবারকবাদ জানায়। আল্লাহর বান্দা গোপনে গোপনে জিজ্ঞাসা করে, আলী নামে কাউরে তোমরা চিনো না? কিন্তু কেউ তাকে চিনে না। আল্লাহর বান্দা বড় পেরেশান, কোথায় পাবে আলীর তালাশ, কোথায় পাবে আলীর তালাশ? আল্লাহর বান্দা এবার একজন মুরব্বীকে ডাক দিয়া কয়, ও মুরব্বী, আলী নামে কাউরে চেনেন নাকি? মুরব্বী বলে, কেন চিনবো না, আলীর বাড়িটা তো আমার বাড়ির সাথে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক মনটা আনন্দিত হয়ে গেল, যে আলীর তালাশ করার জন্য আমি এসেছি, সেই আলীর খবর আমি পেয়ে গেছি। আল্লাহর বান্দা বলে, কোথায় আলীর বাড়িটা আমার একটু দেখায় দে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক ওই আলীর দরজার সামনে আসিয়া হাজির। দরজায় যখন আওয়াজ করেছে, আলী দরজা খুলে দিয়েছে। বলে, আপনি কে? বলে, আমি ইরাক থেকে একজন আসছি মুসাফির। বলে, কি আপনার নাম? বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক। কোন আব্দুল্লাহ ইবনে মুবারক? ইরাকের সবচাইতে বড় আলেম, ইরাকের সবচাইতে বড় বুজুর্গ, লক্ষ লক্ষ তার ছাত্র। বলে, হা হা, আমি সে আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী তো বড় পেরেশান হয়ে গেছে, এত বড় ব্যক্তি আমার বাড়িতে আসছে।
কি দিয়ে তার মেহমানদারি করবেন, বড় পেরেশান হয়ে গেছে। আল্লাহর বান্দা বড় পেরেশান হইয়া মেহমানদারির জন্য যখন পেরেশান হয়ে গেছে, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবা না না, আমার জন্য কোনো মেহমানদারি লাগবে না, আমার একটু বল আলী তুমি কি কাজ করো? বলে আমি মুচির কাজ করি। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বান্দা আমি তুমি কি কাজ করো সেটা জানতে আসি নাই, আমাকে একটু বলো না তোমার সাথে মাওলার কি সম্পর্ক? আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আমি তোমার সনে কইব কথা, তোমার সনে কইব কথা, কবরেতে শুইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সনে কইলা কথা, মুসার সনে কইলা কথা, তুর পাহাড়ে নিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, বাবা আল্লাহর সাথে তোমার কি সম্পর্ক? আমাকে একটু বল। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত আমি তো সাধারণ একজন মুচি, আমি সাধারণ একজন মুচি, আমি তো সাধারণ একটা মানুষ, আমার কি আছে? তবে আমার একটা জিন্দিগির একটা আশ্চর্য ঘটনা আছে, আমি আপনাকে সেটা বলতে চাই।
কি অবস্থা আমাকে একটু বল। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত আমি মুচির কাজ করি, সকাল বেলায় দিনের বেলায় কাজ করি, রাতের বেলায় ঘুমাইয়া থাকি। আমি সামান্য কয়েকটা টাকা পাই, কিন্তু আল্লাহর বান্দারা প্রতি বছর আল্লাহর ঘরে যায়, বাইতুল্লাহ যায়। আমার মনের মধ্যে বড় আশা, আমি বাইতুল্লাহ যদি যেতে পারতাম, আল্লাহর ঘরটা যদি আমি যাইতে পারতাম, নবীর রওজা মুবারক যদি জিয়ারত করতে পারতাম। আমি মনের মধ্যে সেই আশা লালন পালন করতেছি, কিন্তু কিভাবে যাব, টাকার যে কোনো সামর্থ্য নাই। এই জন্য আমি চিন্তা করলাম দিনের বেলায় কাজ করি, এখন থেকে আমি রাতের বেলায় ওভার ডিউটি করব। দিনের বেলাও কাজ করি, রাতের বেলাও কাজ করি। মানুষেরা আমার কাছে রাতের বেলাও জুতা দেয়, আমি দিনেও জুতা সিলাই, দিনেও জুতার কাজ করি, রাতের বেলাও করি। আমি এমন ভাবে কাজ করতে করতে একটা অবস্থা হয়ে গেছে, কিছুদিনের মধ্যে একটা বছর পার হয়ে গেছে, আমার কাছে টাকা হয়ে গেছে, বাইতুল্লাহ যাব, আল্লাহর ঘর জিয়ারত করতে যাব, আগামীকাল আমি হজ করতে যাব। এমন সময় আমার বিবি, রাতের বেলায় আমার বিবি ডাক দিয়া বলতেছে, ও স্বামী আমার, আগামীকাল তুমি হজে চলে যাইবা। আমার মনে চায় যদি গরুর গোশত দিয়ে একটু খাবার খাইতে পারতাম। এত রাতে স্বামী কোথায় পাবে গরুর গোশত? সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। আল্লাহর বান্দা, কিন্তু স্ত্রীর আবদার পূরণ করতে হয়। আল্লাহর বান্দা এবার ঘর থেকে বের হয়েছে তালাশ করার জন্য, দোকানপাট বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দা দেখে তার বাড়ির পাশে একটা ঘর থেকে গরুর গোশতের ঘ্রাণ আসতেছে। আল্লাহর বান্দা বলে, হযরত আমি ওই ঘরের দরজা আওয়াজ করলাম, আমার ভাই বলে, কে তুমি? পরে আমি আলী, দরজা খুলো। আমি তো দরজা খোলার পর আমি বললাম, আগামীকাল আমি বাইতুল্লাহ যাব, আমার জন্য দোয়া করিও। আমি দোয়া নিয়া আমি বললাম, রে ভাই, তোমার বাবি অনেক অসুস্থ, একটু গরুর গোশত খাইতে চায়, একটা বাটি দিয়া সামান্য গোশত দিবা নাকি? ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রে আলী, এটা আমার জন্য হালাল, কিন্তু আলী তোর জন্য এটা হালাল। আলী কয়, রে ভাই, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার জন্য যেটা হালাল আমার জন্য সেটা হালাল, তোমার জন্য হারাম সেটা আমার জন্য হারাম হবে। এটা আবার কেমন কথা? আল্লাহর বান্দা দিয়া কয়, না আলী, এটা আমার সাথে আমার মাওলার সাথে গোপন পরামর্শ, গোপন রহস্য, আমি তোমারে বলতে পারবো না। আলী বলে, আমারে বল, না হয় আমি যাব না, আমাকে বল। আল্লাহর বান্দা বারবার বলার পর আল্লাহর বান্দা বলে, যদি না বলো এখান থেকে যাব না। এক পর্যায়ে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা বলতেছে, ও আলী শুনো, তুমি তো জানো আমিও তোমার মতো একজন দিন মজুর, দিনের বেলায় কাজ করে যা ইনকাম হয় সেটা দিয়ে সংসার চলে। ও আলী, ভালো করে শুনে না, ও আলী, আমার সন্তানের জন্য আমি সকাল বেলায় বের হয়েছি, আজকে 2 দিন যাবত কোনো কাজের ব্যবস্থা নাই, আজকে 3 দিন চলে, যদি কাজ করতে না পারি, খাবার নিয়ে আসতে না পারি, তাহলে আমার ঘর থেকে বুঝি এখন লাশ বের হবে, আমার সন্তানের লাশ দেখতে হবে। আমি নিরুপায় হইয়া বের হয়ে গেলাম।
বের হওয়ার পরেও আজকেও কোনো কাজ পাইলাম না। রাস্তায় দেখলাম একটা মরা গাধা, ওই গাধার গোশত সামান্য কিছু নিয়ে আসছি, সেটা রান্না করেছি। ও আলী বলো, গাধার গোশত, মরার গাধার গোশত কি হালাল নাকি? আলী বলে, ভাই খাবারটা খাওয়াইও না, একটু রাখো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। আলী কি খাবার নিয়ে আসবে? আলীও তো গরীব, আলীর ঘরের মধ্যেও তেমন গোশত মাছ নাই। আলী সামান্য কিছু শাক আর ভর্তা দিয়া সামান্য খাবার আল্লাহর বান্দার জন্য হাজির করে দিল। হাজির করার পর বলে, এই খাবার দিয়া খাও। আর একটা থলের মধ্যে টাকা নিয়ে আসছি, আর বলে, এই টাকাগুলো নাও, হজে যাওয়ার জন্য যেই টাকাগুলো আমি জমা করেছিলাম ওই টাকাগুলো তোমারে দিলাম। আল্লাহর বান্দা কয়, না, এই টাকাগুলো তুমি হজের জন্য জমা করছো, এগুলো আমি নিতে পারবো না। বলে, আল্লাহর কসম করে আমি ওয়াদা করেছি তোরে আমি এই টাকাগুলো দিব। বলে, না না, আমি এই টাকাগুলো নিব না। বলে, তোর নেওয়াই লাগবে। নিরুপায় হইয়া আল্লাহর বান্দা টাকাগুলো নিল। কিন্তু সকালবেলায় আলী চেহারা দেখাবে কিভাবে? হাজী সাহেবেরা সবাই তো রেডি হয়ে আছে, হজে যাবে সকালবেলায়, কিন্তু আলীর কাছে তো কোনো টাকা নাই। আলী এবার পলায় গেল যাতে করে কেউ তাকে তালাশ করে না পায়। সবাই আলীকে না পাইয়া বাইতুল্লাহ চলে গেল। বাইতুল্লাহ থেকে সবাই যখন ফিরেছে, রহমাতুল লিল আলামিন বলেন, হাজী সাহেবরা যখন আসবে তার সাথে মুলাকাত করো, মুসাফাহা করো, দোয়া নাও। তারা যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করে নিবে। আল্লাহর বান্দা আলীও দাঁড়ায় আছে, অন্যান্য লোকেরাও হাজির। এমন সময় আল্লাহর গোলাম এক আল্লাহর বান্দা আসিয়া বলে, রে আলী, কার সাথে হজ করতে গিয়েছো? তোমার একবার তওয়াফ করতে দেখলাম। আলী, আর তো তালাশ করে পাইলাম। আরেকজন হাজী সাহেব আসিয়া বলে, রে ও আলী, হাতিমে কাবার সামনে একটা নজর দেখলাম, আর তালাশ করে পাইলাম না। তার সাথে হজ করেছো, তোমারে তো তালাশ করে পাইলাম না। আরেকজন বলে, আলী, আরাফার ময়দানে একটা নজর দেখেছি, আর তালাশ করে তোমারে পাইলাম না। কার সাথে হজ করেছো? আরেকজন আসিয়া বলে, ও আলী, মদিনার রওজা মুবারক জিয়ারত করবি, জিয়ারত করার সময় ভিড় হবে, তুমি গিয়া রিয়াজুল জান্নাতে ইবাদত করবা, এই জন্য তুমি টাকার একটা থলে আমার হাতে